লিখে রাখো, আজকে বলে গেলাম। আমরা তো বুড়ো মানুষ, আমরা এগুলো কোরআন হাদিসে চর্চা করতে করতে তোমাদেরকে এই তথ্যটা দিলাম। দাজ্জাল ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধ লাগিয়েছে, এই যুদ্ধ শেষে তারা হয়তো চেষ্টা করবে একটা মাইক্রোচিপ, চালের মতো, চালের চেয়েও ছোট একটা মাইক্রোচিপ তোমার শরীরে ঢুকিয়ে দেবে। আর ওই মাইক্রোচিপটা তোমার ব্রেইন কন্ট্রোল করবে। তোমার ব্রেইনে তুমি কি ভাবছো, কম্পিউটারে নিউ ইয়র্ক শহরে বসে বা তেল আবিবে বসে বা ইউরোপে বসে তারা দেখবে যে বাংলাদেশের ওই ছেলেটা, ওই মেয়েটা এখন এই মুহূর্তে আমাদেরকে নিয়ে এটা ভাবছে, ওদের কম্পিউটারে উঠবে। তোমরা এই ধরনের এক ভয়াবহ প্রযুক্তির যুগে এসছো। তবে হয়তোবা তোমরা যখন আরো 15-20 বছর পার হবে, তখন গাড়ি পাবে না, ট্রেন পাবে না, বিমানও পাবে না, বিদ্যুৎও পাবে না, মোবাইল তো পাবেই না, জিপিএস সিস্টেম পাবে না, কিছুই থাকবে না। থাকবে তোমাদের সামনে গরু গাড়ি, ঠেলা গাড়ি, টমটম, ঘোড়া, গাধা, তারপরে পায়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা, নৌকা চলার ব্যবস্থা। লিখে রাখো, আজকে বলে গেলাম। আমরা তো বুড়ো মানুষ, আমরা এগুলো কোরআন হাদিসে চর্চা করতে করতে তোমাদেরকে এই তথ্যটা দিলাম। এই জন্য বয়সের এক পর্যায়ে প্রচুর হাঁটতে হবে, শারীরিক ফিটনেস রাখতে হবে। একবারে সুখের নন্দলাল হলে চলবে না, অচল হয়ে যাবে। তো আসলে আমাদের এই যুগটা অত্যন্ত ভয়াবহ যুগ। তোমরা এই যে মোবাইলটা, স্মার্ট মোবাইল, তাই না? স্মার্ট কাকে বলে? ইন্টেলেকচুয়াল, মেধাবী, বুদ্ধিমান। এই মোবাইলটা বুদ্ধিমান। তাহলে তোমরা কি? তোমাদের হাতে থাকা মোবাইলকে একটা টার্গেট করে নাম দেয়া হয়েছে স্মার্ট মোবাইল। তার মানে কি? তোমরা গবেট। এইটার বুদ্ধি আছে, তোমাদের নাই। তাই তো তোমাদের সামনে সে স্মার্টনেসের গৌরব করে যে আমি স্মার্ট, তুমি আনস্মার্ট, তোমার বুদ্ধি শুদ্ধি নাই। তোমারে আমি বুদ্ধি না দিলে তুমি অচল। তোমার কোনো জানতে হলে, কোনো চাকরির পরামর্শ চাইতে হলে, এই যে কিনা চ্যাট জিপি আছে, চ্যাট জিপি কে জিজ্ঞাসা করলে, যে তুমি হয়তো জিজ্ঞাসা করলা কাজী ইব্রাহিম কে, তোমার চ্যাট জিপি বলতেছে যে উনি এই এই এই। তুমি হয়তো জিজ্ঞাসা করবা যে আমি একটু সৌদি আরব যেতে চাই, কোথায় ভিসার জন্য দরখাস্ত করতে হবে, কোথায় টিকিটের জন্য যেতে হবে, সব এটা বলতেছে। এই জন্য সে স্মার্ট। তোমরা কি?